আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে প্রচুর দানাদারের আইটেম রয়েছে। এই মুহূর্তে রয়েছি আমরা বিসমিল্লাহ এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন হাজী তাজুল ভাই, যিনি প্রায় দীর্ঘ 14 বছর যাবৎ গরু পালনের সাথে যুক্ত রয়েছেন। তো উনি প্রথমে খাবার কিনে খাওয়াতেন গরুকে, এবং উনি গরুর খাবার কিনতে গিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন। তো উনি আস্তে আস্তে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি নিজে এখন দানাদার খাদ্য তৈরি করে গরুকে খাওয়াচ্ছেন, এবং সেখান থেকে উনি বেশ ভালো ফলাফল পাচ্ছেন। ওনার ফার্মে রয়েছে আপনার গাভী গরু রয়েছে এবং মোটা তাজাকরণের ষাঁড় গরু রয়েছে। তো সেগুলিকে উনি একই খাবার খাওয়াচ্ছেন। উনি প্রায় 20 থেকে 21টি আইটেম মিলিয়ে একটি দানাদার খাবার তৈরি করতেছেন। এই খাবারগুলি এখন উনি ওনার ফার্মের যে গরু রয়েছে সেগুলোকে খাওয়াচ্ছেন, পাশাপাশি উনি কিন্তু এই খাবারগুলো বিক্রিও করতেছেন। ওনার এলাকার যে আশেপাশে যে সমস্ত খামার রয়েছে ওনাদের কাছে কম দামে বিক্রি করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে উনি আসলে কী আইটেম দিয়ে এই দানাদার খাবারটা তৈরি করতেছেন এবং কত টাকা কেজি এই খাবারটা বিক্রি করতেছেন, বা আপনারা যদি আপনাদের ফার্মের জন্য এই দানাদার খাবারটা কম দামে সংগ্রহ করতে চান, কীভাবে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তাইজুল ভাই আসার পরে আপনি আমার সাথে শেয়ার করলেন যে আসলে আপনি খামার করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন, খাবার কিনে অনেক প্রতারিত হয়েছেন, তারপর এখন নিজেই খাবার তৈরি করে খাওয়াচ্ছেন। আচ্ছা, তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইটেম রয়েছে, এগুলো দিয়ে তো আপনি খাবারটা তৈরি করতেছেন? জি, এগুলো দিয়ে আমি খাবার তৈরি করছি। প্রথমেই জানতে চাই আপনি এখানে কি আইটেম রয়েছে এবং এগুলো দিয়ে খাবারটা কিভাবে তৈরি করতেছেন? আসলে ভাই আমি পিছনের দিকে একটু যাইতে হয়, কারণ আমি যে আজকে প্রায় 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রায় 14 বছর যাবত আমি এই ফার্মের সাথে জড়িত, এবং এই ফার্ম করে অনেক খাবার নিয়ে অনেক ঝামেলায় আমি পড়ছি। কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খাবার সংগ্রহ করে দেখা গেছে খাবার খাওয়াই গরুর কোনো উপকার পাচ্ছি না। দুগ্ধবতী গাভীকে খাওয়াইলে দেখেছে দুধ বৃদ্ধি পায় না, মাংস বৃদ্ধি গরুকে খাওয়াইলাম, গরুর মাংস বৃদ্ধি পায় না। তখন আমি চিন্তা করলাম যে আরে এইভাবে তো আর ব্যবসা করা যায় না, দেখি আমি নিজে কিছু করতে পারি কিনা। তখন আমি 2011 থেকে প্রায় 20 সাল পর্যন্ত আমি অনেকভাবে অনেক জায়গাতে খাবার খাওয়াই অনেক প্রতারণা হয়ে লাস্টে আমি 2023 সালে আমি নিজে এই খাবারের তালিকা তৈরি করে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কেমিস্ট দ্বারা পরামর্শ নিয়ে, বা এই যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে প্রাণী সম্পদ যে অফিস আছে আমাদের এখানে, ভেটেরিনারি সার্জন, এদের সাথে পরামর্শ করে তো আমি নিজে একটা আইটেম তৈরি করলাম। ওই আইটেমে প্রায় 21টি আইটেম আমি একসাথে অ্যাড করে খাবারগুলো প্রস্তুত করছি। প্রথমে আমি যে সোয়াবিনের খোল, সোয়াবিন তেল যে আমরা খাই, ওই তেলের যে এটা, তারপরে আছে আপনার এখানে এই আতপ কুড়া, আচ্ছা হ্যাঁ, তারপরে আছে আপনার এই ভুসি, হ্যাঁ, খোসার ভুসি দিয়ে এটা, তারপরে আছে আপনার এই যে চাউলের ভাঙ্গা, ধান ভাঙ্গে চাউল ফেসে এটা করি, তারপরে আছে আপনার ভুসি, এই যে গমের ভুসি যেটা বলি আমরা এটা, তারপরে আছে আপনার খোল, হ্যাঁ, এই শসার খোল এটা দিয়ে, তারপরে আছে আমার এখানে ভুট্টার গুঁড়া, হ্যাঁ, তারপরে এখানে আছে আবার দেশি কুড়া, জি এটা দেশি কুড়া, হ্যাঁ, এটি হলো আমার এই যে দানাদার, হ্যাঁ, এর মধ্যে আছে প্রোটিন আমরা এই যে ফিশ, এই মাছের যে করে শুটকি মাছের গুঁড়াকে করে ফিশ, এইটাকে প্রোটিন বলা হয়, এটা ব্যবহার করি, হ্যাঁ। তারপরে আমরা দেখেছি যে লবণ, এই লবণ দিচ্ছি, তারপরে যে খাবার সুটা আমরাও দিচ্ছি যাতে গরুর পেটে গ্যাস না হয়, হ্যাঁ, প্রোটিন গেল, খাবার সুটা গেল। তারপরে দেখা গেছে এই যে আমরা ওই যে ডায়ারের যে এই ডিওআরবিন যেটা বলা হয়, এটাও আমরা ইউজ করতেছি, হ্যাঁ। তারপরে আমরা যে ডিসিপি যেটা ভিটামিন ক্যালসিয়ামের জন্য, এটা আমরা ইউজ করতেছি, হ্যাঁ। এরপরে আমরা এই যে এখানে আছে আপনার ওই যে মুসুরি ডাউলের ভাঙ্গা, হ্যাঁ, অ্যাঙ্কর বা মুসুরি এগুলোর ভাঙ্গা, হ্যাঁ। তারপরে আছে আমরা ওই যে এনজাইম বলে আর কি, এটা নাট্রোজাইম, এটা এই আপনার কোম্পানির ওই নোভার্টিস কোম্পানির, বুঝছেন। তারপরে এখানে আছে আপনার এটাও একটা আতপ কুড়ার মতো, এটা চাউল ইয়ার বেশি এটার মধ্যে, হ্যাঁ। তারপরে আছে আপনার কালো জিরা, হ্যাঁ। তারপরে আছে আপনার যে রানা পাইটেস, যেটা আমরা এই যে দানাদার খাবার খাওয়াচ্ছি, ওই খাবারগুলোকে হজম করার জন্য আমরা এই যে রানা পাইটেস ব্যবহার করি, এটা দিচ্ছি। তারপরে দিচ্ছি আমরা টক্সিন বাইন্ডার, যেটা এই যে খাবার আমরা বানাইতেছি বৃষ্টি বাদল এবং অতিরিক্ত গরমের কারণে খাবারে টক্সিসিস বা টক্সিন হইতে পারে, যার কারণে আমরা টক্সিন বাইন্ডার ইউজ করতেছি যাতে খাবারের গুণগত মান ঠিক থাকে। এইভাবে আমরা প্রায় ভিটামিন এবং দানাদার মিলিয়ে 21টি আইটেম একসাথে অ্যাড করে
খাবারগুলো আমি প্রস্তুত এই যে আমাদের করছি। সামনেই দেখতে পাচ্ছি খাবার প্রস্তুত করা জি হচ্ছে। সামনে এখানে খাবার প্রস্তুত করছি, কিছু পরিমাণ মতো আপনারা নিয়ে এটা তৈরি করতেছেন। তৈরি করছি। জি আচ্ছা, তৈরি করে আপনারা বস্তা করে বিক্রি করতেছেন। জি বস্তাবন্দি করে 42 টাকা কেজি আমি বিক্রি করতেছি। 42 টাকা। জি আচ্ছা, গাভীর জন্য এবং ষাঁড়ের জন্য কি একই খাবার দিচ্ছেন? জি একই খাবার, কারণ গাভী খাবার এই যে ভুসি মিক্সার আমরা যেটা তৈরি করতেছি, এটা দেখা গেছে গাভী খাওয়াইলে দুধ বাড়তেছে এবং এই খাবারে ষাঁড় গরু খাওয়াইলে হৃষ্টপুষ্ট হচ্ছে। তার কারণে আমরা এই যে দানাদার খাবার কিন্তু ষাঁড় গরুর জন্য ভিটামিন একটু কম দিতে হয়, আবার গাভীর জন্য অনেক ভিটামিন প্রয়োজন হয়, কেন গাভীর দুধ দেওয়ার কারণে অনেক ভিটামিনের ঘাটতি হয়। ওই ঘাটতিগুলো পূরণ করার জন্য দেখা গেছে বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম এগুলো আমরা ইউজ করতেছি। তো আমি আর একটা চিন্তা করে দিলাম যে আমার ফার্মে যে গরুগুলো আমরা আবদ্ধ অবস্থায় সারাক্ষণ এক জায়গায় একখানে দাঁড়ায় গরু খাবার খাচ্ছে, এগুলোর তো পায়ে বিভিন্ন ব্যথা, বিভিন্ন সমস্যা, ক্যালসিয়ামের ঘাটতি তাহলে দেখা গেছে গরু উঠা বসার কষ্ট হবে। যার কারণে আমি গাভীকে যে ভিটামিন দিয়ে খাবার তৈরি করছি, এই খাবারে ষাঁড় গরুকে খাওয়াচ্ছি, এতে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, ভালো রেজাল্ট বলতে কীরকম? মানে এই যে আপনি বললেন যে দুধ বৃদ্ধি পায়। হ্যাঁ, যে দুধ বৃদ্ধি গাভীকে খাওয়াইলে আমার ইনশাল্লাহ যদি কেউ আজকে নিয়ে খাবার খাওয়ায়, ইনশাল্লাহ কালকে দেখবে সাবেক যে আগে খাবার রাখা হয়তো ওই খাবার বাদ দিয়ে যদি আমরা খাবার খাওয়াই, ইনশাল্লাহ প্রতি গাভীতে 2-1 লিটার দুধ বাড়বে। একদিন খাওয়ানোর পরে তার রেজাল্ট পাবে। আর গরু মোটা তাজার জন্য সুবিধা হলো হচ্ছে যে আমি যে ভিটামিনগুলো ইউজ করতেছি, আমি যে এক জায়গায় সবসময় গরু বান্ধা রাখছি, এই ভিটামিনগুলো খাওয়াইলে যেন গরুর শরীরে কোনো বাত বা ব্যথা বা বিভিন্ন কোনো শরীর সমস্যা ভিটামিনের কোনো ঘাটতি থাকে না, গরু হৃষ্টপুষ্ট এবং গরু সচেতন স্বচ্ছ থাকে। এই জন্য আমি এই খাবারই ষাঁড় গরুকে খাওয়াচ্ছি। তাজুল ভাই, আপনি যে খাওয়াচ্ছেন ফলাফল পাচ্ছেন তো নিজে? জি ইনশাল্লাহ, আমি নিজে 2023 সাল থেকে খাওয়াই দিয়েছি, 2024 সাল পর্যন্ত সুন্দর রেজাল্ট পাচ্ছি। যার কারণে আমার আশেপাশে অনেকে আমার খাবার দেখে তারা আমার কাছে প্রস্তাব দিয়ে, ভাই আপনি যে খাবার খাওয়াচ্ছেন আপনার গরু তো খুব সুন্দর এবং গাভীকে খাওয়াচ্ছেন, গাভী অনেক দুধ দেয়, ভাই আমাদেরকে কিছু সাহায্য করেন, আমাদেরকে কিছু পরামর্শ দিন, আমাদেরকে খাবার দিয়ে একটু সহযোগিতা করেন। তখন এদের আবদার রাখতে গিয়ে আমি এদেরকে কিছু কিছু খাবার দিচ্ছি এবং এরা যারা নিচ্ছে তারাই আবার সারা দেশ সারা এলাকার মানুষের তাদের আত্মীয় স্বজনের কাছে প্রচার করতেছে যে এখানে খাবার ভালো, এই শুনে সবাই আমার এখানে এখন আসতেছে। আচ্ছা, তাহলে এইভাবেই মূলত আপনার ব্যবসার পরিধিটা এখন বৃদ্ধি পাচ্ছে। আপনি তাহলে বাণিজ্যিকভাবে খাবারটা তৈরি করে বিক্রি করতেছেন? জি, আশা করি সামনে হয়তো ইনশাল্লাহ যেভাবে মানুষ সাড়া দিচ্ছে, খাবার নিচ্ছে, আশা করি সামনে আমার এই খাবার ব্যবসা বৃদ্ধি পাবে এবং বড় ছোট্ট পরিসরে করছি। এবং আমি মিল বসাইছি, এখানে আমার মিলের থেকে নিজেই মিশিং দিয়ে এগুলো ফ্রেশ করে খাবার বানাচ্ছি। সর্বনিম্ন কত কেজি খাবার ডেলিভারি দিচ্ছেন আপনি? সর্বনিম্ন এখন আমি চিন্তা করলাম আমাদের এলাকাতে গরিব এলাকা, অনেক মানুষ দেখেছে 2-4 কেজির খাবার বেশি টাকা জোগাড় করতে পারে, তার জন্য আমি যারা 1 কেজি নিতে আসে তাদের জন্য ব্যবস্থা রাখছি, যারা 5000 কেজি নিবে তাদের জন্য ব্যবস্থা আছে। এবং 1 কেজি যে টাকা রেটে বিক্রি করছি, 5000 কেজি খাবারও একই রেটে বিক্রি করছি। আমার এখানে রেটের কোনো ডিফারেন্স নাই। 42 টাকা কেজি। এটা তো আপনার এলাকার ক্ষেত্রে গেল, যারা কাছাকাছি রয়েছে তারা এসে নিয়ে যাচ্ছে। জি, বাট অনলাইনে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত কেজি নিতে পারবে এবং ডেলিভারিটা কীভাবে দিবেন আপনি? অনলাইনে যদি কেউ নিতে চায় আমার সাথে যোগাযোগ করে, তাহলে হয়তো দেখা গেছে তাদের ক্যারিং কস্টটা কীভাবে দেওয়া যায় এটা আলোচনা সাপেক্ষে তাদের সাথে ঠিক করা হবে। আচ্ছা, মোবাইলে কথা বলে এটা আলোচনা করে জি। তো তাজুল ভাই, কেউ যদি আপনার কাছ থেকে দানাদার খাবারটা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? কেউ যদি দানাদার খাবার নিতে চায়, দূরের যদি কেউ হয়তো আমার সাথে মোবাইলে যোগাযোগ করলে, কন্ট্যাক্ট করলে, তারপরে আমি হয়তো কুরিয়ার সার্ভিসে বা ক্যারিং গাড়ি দিয়ে যেভাবে তার কাছে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আমি করব। ঠিক আছে। আচ্ছা তাজুল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।